মেহেরপুরের মুজিবনগরে স্বামীকে হত্যার ৫ মাস পর তদন্ত করে পুলিশ জানতে পারে নিহতের স্ত্রী, শাশুড়ি সহ আরও দুজন ভাড়া করা খুনি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার আগে স্বামীকে ভাতের সাথে মিশিয়ে ঘুমের ওষুধ খাইয়ে দেয় প্রিয়তমা স্ত্রী। হত্যাকাণ্ড থেকে নিজেকে আড়াল করতেই স্বামী হত্যার বিচার চেয়ে নিজেই বাদী হয়ে মুজিবনগর থানায় একটি হত্যা মামলাও দায়ের করেন। তবে তাতেও শেষ রক্ষা হয়নি, আটক হতে হয়েছে পুলিশের হাতে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন। জানা গেছে ২০২৪ সালের ৯ আগস্ট রাত ১১টার দিকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের আলমগীর আলমকে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বেদনা খাতুন বাদী হয়ে ১০ই আগস্ট একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তাধীন মামলায় পুলিশ অভিযান চালিয়ে নিহতের স্ত্রী বেদনা খাতুন, তার মা শাহিনুর বেগম, হামিদুল ও ধলমিন্টুকে আটক করে। ঘটনার ৫ মাস পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহত আলমগীরের স্ত্রী বেদনা খাতুন জানিয়েছে ২০ বছরের সংসারে ৩ সন্তান রয়েছে তাদের। সংসারের খরচ বহন না করা, অন্য নারীর সাথে পরকীয়া সহ মাদকাসক্ত হওয়ায় দাম্পত্য কলহ চলে আসছিল। স্বামী থেকে মুক্তি পেতে স্ত্রী বেদনা খাতুন ও তার মা শাহিনুর বেগম আলমগীরকে হত্যার পরিকল্পনা করে। পরে গরু বিক্রির ১,৪০,০০০ টাকা দিয়ে তারা তাদের ঘনিষ্ঠ হত্যাকারী হামিদুল এবং ধলমিন্টুকে ভাড়া করে। ৯ আগস্ট রাতে স্ত্রী বেদনা খাতুন ভাতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিলে আলমগীর আলম গভীর নিদ্রায় চলে যায়। পাশের একটি কক্ষে ঘুমাতে যায় নিহতের স্ত্রী বেদনা খাতুন। রাত ১১টার দিকে ভাড়াটে খুনিরা বাড়িতে প্রবেশ করে আলমগীরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে বাইরে থেকে ঘরে সিটকানি লাগিয়ে চলে যায়। রাত ১২টার দিকে স্ত্রী বেদনা খাতুন তার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওঠার নাটক সাজিয়ে তার আত্মীয় ও আশেপাশের লোকজনকে জড়ো করে। এরপর স্ত্রী বেদনা খাতুন কিছু না জানার নাটক করে নিজেই বাদী হয়ে মুজিবনগর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা রুজু করে।